ডক্টর ইউনূস তাদেরকে মবগিরি শিখিয়ে গেছে, চাঁদাবাজি শিখিয়ে গেছে, আর এই রাজনীতি তো নর্দমায় নামার জন্য শিখিয়ে গেছে। শেখ হাসিনার সাথে একটা ছবি আছে, এটা একটা অপরাধ হয়ে গেছে। কেন? কারণ ও তো এতদিন ধরে যে একজন রাষ্ট্র ক্ষমতায় থাকে, তার সাথে তো আমার ছবি থাকবে। 2 পয়সার যোগ্যতা নাই ওইখানে যাওয়ার, হওয়ার, প্রেস মিনিস্টার হওয়ার, তাকে ওইখানে দিয়ে দিয়েছে। ওয়াশিংটনে যে ইউনূস সরকার যাকে নিয়োগ দিয়েছিল, যোগ্যতা না থাকলেও সে গোলাম ইউনূস থেকে বলছেন, হ্যাঁ গোলাম মুর্তজা, হ্যাঁ, তো সে তো এখনো রয়ে গেছে এখনো, এবং তার পদবি অ্যাম্বাসেডর থেকে বেশি। ইউনূসের দেখেন এগুলো যে বারবার পাবলিক মনে যে আপনি ইউনূসকে সমালোচনা করছেন, পুরো প্রশাসনটাকে ধ্বংস করে দিয়ে গেছে। একজন অ্যাম্বাসেডর এর অবস্থান হচ্ছে অতিরিক্ত সচিব, আর তার উপরে দিয়েছে সিনিয়র সচিব, যার 2 পয়সার যোগ্যতা নাই ওইখানে যাওয়ার, হওয়ার, প্রেস মিনিস্টার হওয়ার, তাকে ওইখানে দিয়ে দিয়েছে। এবং ওই গোলামি করছে ওইখানে বসে বসে, সারাক্ষণ ওইখানে ভিডিও করতো, এখনও করতেছে। তার দায়িত্ব কি ভিডিও করা? তার দায়িত্ব কি বাংলাদেশের পলিটিক্স নিয়ে ওইখানে গল্প করা? সে ইউটিউব চালাচ্ছে, এবং তাকে সেখানে চাকরির জন্য রেখে দিয়েছে। এর আগে ইউনূসের চার্ট ছিল, এখন বিএনপির চাটতেছে। সো এরকম লোকগুলো যখন থেকে যায়, তখন আপনি তো বলতে পারেন না যে এখানে চেঞ্জ হচ্ছে। আর চেঞ্জ হবে না কেন? সরকার পরিবর্তন হয়েছে, এখন সরকার তার পছন্দ অনুযায়ী তার সাথে যাকে যাবে তাকে দেবে। এটাই তো নিয়ম, এটা তো সারা ওয়ার্ল্ডেই থাকে, এটা তো নতুন কিছু না। কিন্তু আপনি এখন কোয়েশ্চেন করতে পারেন যে নিরপেক্ষ লোক এবং আপনার নিরপেক্ষ বলছে দল নিরপেক্ষ লোক, যোগ্য লোক, তাদেরকে সরাবে কেন? তো তাদেরকে তো সরানোর নজির ইউনূসে রেখে গেছে। ওইখানে শেখ হাসিনার ক্ষমতায় ছিল, শেখ হাসিনার 17 বছরের ক্ষমতাকালীন কেউ কোনো একটা আমলা কোথায় চাকরি করেছে, সেটা তার অপরাধ হয়ে গেছে। শেখ হাসিনার সাথে একটা ছবি আছে, এটা একটা অপরাধ হয়ে গেছে। কেন? কারণ ও তো এতদিন ধরে যে একজন রাষ্ট্র ক্ষমতায় থাকে, তার সাথে তো আমার ছবি থাকবে, রাষ্ট্রপ্রধানের সাথে, সরকার প্রধানের সাথে তো আমার ছবি থাকবে, তার সাথে আমার অ্যাক্টিভিটিস থাকবে। এই ছবিগুলো দেখিয়ে দেখিয়ে মানুষকে যে মব করা হয়েছে, মানুষকে স্বৈরাচারে দালাল বানানো হয়েছে, সেই কালচার তো ইউনূস সৃষ্টি করে দিয়ে গেছে। তারা যাকে যোগ্য মনে করবে তাকেই দেবে, তারাও তাদের দলীয় লোকদের দেবে, এবং সেটা আনফর্চুনেট হইলেও আমাদের মেনে নিতে হবে। আপনি বলছিলেন যে মেয়রের কথা বলছিলেন, এই যে স্বৈরাচারের দালাল চিহ্নিত করা, তো স্বৈরাচারের দালাল যখন মঞ্জুরুল আলম থাকে তখন কিন্তু সমস্যা না, তার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করা যায়। আপনি এই কোয়েশনটা আমাকে করেননি, আমি সেটা বলতে চাচ্ছি যে যদি আপনি অনুমতি দেন এটা বলতে পারি যে এই লোকটা একটা মানে আগে আওয়ামী লীগ করতে, তারপর বিএনপি করছে, সুবিধাবাদ নিয়ে ছিল, তাকে যদি এখন এনসিপি নেয় তাদের ভোট ব্যাংকের জন্য তারা হয়তো নিতে পারে। কিন্তু ওভারঅল এনসিপির রাজনীতিটা কি হচ্ছে? এনসিপি তো পরিবর্তনের রাজনীতি আনতে চেয়েছিল, তারুণ্যের রাজনীতি আনতে চেয়েছিল, এই বুড়াদের নিয়ে কেন পিছনে লেগে আছে? তার মানে স্বার্থ কী তাহলে? তাদের রাজনীতিটা কি? তাদের রিসেট বাটনটা কি কোথায়? ডক্টর ইউনূস তাদেরকে মবগিরি শিখিয়ে গেছে, চাঁদাবাজি শিখিয়ে গেছে, আর এই রাজনীতি তো নর্দমায় নামার জন্য শিখিয়ে গেছে। সর্বশেষ 2026-এ যে ইলেকশন, সেখানে তারা নিজেদের স্বতন্ত্রতা নিয়ে আগাতে পারলো না, জামাতের কোলে বসে ইলেকশন করলো। এখন জামাতের আরেকটা বি টিম হওয়ার জন্য তো তাদেরকে বাংলাদেশের মানুষ 26-এর এই 25-এর মানে 24-এর ইয়েতে আপনার আগস্টে তাদেরকে সমর্থন করে নাই। জুলাইতে তাদের পেছনে যে মানুষগুলো নেমেছিল, তারা তো এই জন্যই নামে নাই যে বাংলাদেশকে আর মানে পাকিস্তান বানানোর যে ষড়যন্ত্র, বাংলাদেশের চরিত্র বদলের যে কাজ কারবার, এবং এটাতে এনসিপি জামাতে সহযোগী হওয়ার জন্য। তাহলে তখন যদি জানতো যে এরাই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে, এরা রাষ্ট্রে বিশৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়াবে, এরা অপসংস্কৃতি এবং অপকর্মের জন্য দায়ী থাকবে, তখন তো এদের পিছনে মানুষ যেত না, তখন তো হতো না। কিন্তু আজকে তারা পরিবর্তনের রাজনীতির কথা বলে এখন এমন কাজকর্ম করছে যেখানে মানুষ প্রশ্নবিদ্ধ হচ্ছে, এবং রাজনীতি থেকে শুরু করে সব কিছুতে তারা মানুষের স্বপ্ন, যেটা জুলাইতে যেটা স্বপ্ন দেখেছিল যে একটা পরিবর্তনের রাজনীতি আসবে, শেখ হাসিনা চলে গেছে, তো কী হয়েছে, আমরা নতুন একটা বাংলাদেশ সৃষ্টি করব। ডক্টর ইউনূস এই
এই এই তরুণদের দিয়ে যেটা করতে পারতো সেটা না করে উনি তাদেরকে ডিরেল করেছেন, রাষ্ট্রকে ডিরেল করেছেন, এবং তার পরিণতিতে এটা হচ্ছে। এইখানে কাকে কে বদল করলো এটা তো জরুরি না, বরং আমি মনে করি যে ডক্টর ইউনূস যতগুলো নিয়োগ দিয়ে গেছে এগুলো সবগুলো নিয়োগকে পরীক্ষা করা উচিত, এবং এখানে মতলববাজ যেটা লোকজন যেগুলো আছে, অপদার্থ যেগুলো আছে, এগুলোকে বের করা উচিত, কারণ তার নিয়োগকৃত লোকগুলো বেশিরভাগই অপদার্থ। এগুলো যোগ্যতম ব্যক্তিদেরকে আনা হয় নাই। অনেক সময় দেখা যায় ফসিল কতগুলোকে এনেছে, কোনো ইয়েতেই ছিল না, কোনো সরকারি কর্মকাণ্ডেই ছিল না 20 থেকে 25 বছর ধরে। শেখ হাসিনার আমল থেকেই নাই। তো শেখ হাসিনার আমলে নাই কেন? শেখ হাসিনার আমলে চাকরি গেছে, তাই বুড়া একটারে নিয়ে আপনি এমন একটা পদে দিয়ে দেবেন যেখানে সে কিছুই জানে না। সে উপসচিব হিসেবে বিদায় নিয়েছিল, এখন সিনিয়র সচিব, মানে অভিজ্ঞতা লাগে না কিছু।